আজওয়াজাম মিনহু, আল্লাহ বলছে বন্ধু চারিদিকে আমি দুনিয়ার যা কিছু দিয়েছি, কোনো কিছু দেখে আপনি চোখ বড় করে তাকাবেন না। বাপরে কিতারে এটা বিল্ডিং, আরে সুবহানাল্লাহ, গাড়ি নি কতই দাম চাই আন্দাজ 80 লাখ না বেটা 1 কোটি। চোখ বড় করে এমন ভাবে তাকাইতেছে করে, বিরাট কিছু। 80 লাখ টাকা দামের গাড়ি, 80 লাখ টাকার দামের গাড়ি দিয়া ইউরোপে ছাগল টানে, জাপানে 1 কোটি টাকা দামের গাড়ি দিয়ে ঘাস টানে, ঘাস। ইটালি অস্ট্রেলিয়াতে হেলিকপ্টার দিয়া খেতে সার দেয়। হ্যাঁ হ্যাঁ, আমার পরিচিত ঘনিষ্ঠ একজন এই বাংলাদেশি প্রবাসী অস্ট্রেলিয়া থাকে, উনি সার দেয় খেতে এই হেলিকপ্টার দিয়ে। ওনার চাকরি এটা। ওনার আমি জিজ্ঞাসি আপনি কি করেন, আমি হেলিকপ্টার দিয়ে সার দেয়। আমরা বাংলাদেশে হেলিকপ্টার দিয়ে সার দিব কোন বছর? এই 12 তারিখের পর, 13-14 তারিখের দিকে দেখি প্রত্যেকের বাড়িতে অটো উড়াইয়া নিয়া সরকারিভাবে হেলিকপ্টার দিয়ে যাবে। উন্নয়নের জোয়ারে সকলেই আশা করা যায় হেলিকপ্টার দিয়ে সার দিতে পারবে। জীবনের নিরাপত্তা, জান মালের নিরাপত্তা, ইজ্জতের নিরাপত্তা, সুখে থাকার নিরাপত্তা, বেঁচে থাকার সার্থকতা মহান আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ছাড়া হবে না। আব্বা এখন একটি সমাজের মধ্যে একটি মসজিদকে কেন্দ্র করে মনে করেন একটা মসজিদ, এই মসজিদটা কমপক্ষে মনে করেন 50 ঘর মানুষের মসজিদ ধরে নেন, 50 ঘর মুসলমানদের মসজিদ এটা। তাইলে 50 ঘরে যদি পুরুষ ধরে নিলাম 5 জন করে, 250 জন, কথার কথায় তাহলে 250 জন পুরুষের জন্য ধরেন এই মসজিদটা। আপনি দেখেন তো আজ 2026 সালের আজকে 25 জানুয়ারি, আজ পর্যন্ত দেখেন ফজরের নামাজে মুসল্লি কয়জন? বুঝেন নাই আমার কথাটা? সুখ আসবে কোত্থেকে? সুখ আসবে কোত্থেকে? সীমাবদ্ধ উপার্জন যার হাতে, সে সুখ দিবে কোত্থেকে? যিনি আপনার রাষ্ট্র চালাবে উনারও তো টাকা সীমাবদ্ধ, উনি সুখ দিবে, উনারও তো প্রয়োজনের অনেক অভাব, শেষ নাই, ওনার চাহিদারও তো শেষ নাই। তাহলে সুখ শান্তি অবারিত তো দিবে তিনি, যার কাছে হিসাব, যার কাছে শেষ নাই, যার কাছে কমতি নাই, ঘাটতি নাই, তিনি তো আল্লাহ। এখানে যে মনে করেন এখানে যদি 500 ছেলে হয়, আপনারা একজন চাচা আল্লাহর ওয়াদ দোহাই তারাইয়া দেখেন, এখানে যদি 500 জন ছেলে হয়, এখন বসা কমপক্ষে 450 জন 1 ওয়াক্ত নামাজ পড়েন। এই বেনামাজি অসভ্য বেয়াদব যে সমাজে প্রতিদিন বেড়ে উঠছে, চলতেছে, এ জাতির সুখ আসবে কেমনে? এ কারাকারিয়ে চলবে, কামড়া কামড়িয়ে চলবে, কামড়া কামড়িয়ে চলবে, ধাক্কা ধাক্কিয়ে চলবে, ঠেলা ঠেলিয়ে চলবে। সুখ এখনো অনেক দূরে। আমার যুবক তুমি বলো নাই তো, সারাদিনে একটি সেজদা যার কপালে জোটে নাই আব্বা, 365 দিনে কোনোদিন খোদার 1 বছরে ফজরের নামাজ পড়ো নাই, তুমি মুসলমানের বাচ্চা হইছো কেমনে? তুমি মায়ের পবিত্র দুধ, যে মা 2 বছর দুধ পান করাইছে, তার কি বদলা দিলা? তোমার সৃষ্টিকর্তা আল্লাহ, তাকে তুমি কি দিলা? তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরে চোখের পানি ফেলছেন, তার বদলা কি দিলা আজকে সারাদিন? এই নারী, ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য, এই বেনামাজি জিন্দেগি, কাফের মুশরিকদের এই অনুসরণ, চুল, চেহারা, লেবাস, পোশাক বেঈমানদের মতো, আর সুখ পর দিবে আল্লাহ। বিয়ের শুরুর থেকে গায়ে হলুদ, বেঈমানের অনুসরণ, 70,000 টাকার গেট, বেঈমানের অনুসরণ, বিয়ার গাড়িটা
ফুল দিয়ে সাজানো বেঈমানের অনুসরণ। সবগুলো পুরুষ মহিলাকে একই হাইসে 12 জন 14 জন করে বেড়াবেড়ি বয়াই দিল, এটা বেঈমানের অনুসরণ। একই প্যান্ডেলের ভিতরে নারী পুরুষ সবাই মিল্লা যে যেদিক দিয়ে পারলো খানা খাইলো, এটা বেঈমানের অনুসরণ। মেয়েটাকে সাজাইতে গিয়ে বরের পক্ষের না হয়তো 50টা ছেলে বারবার ভিতরে ঢুকা ভিডিও করছে, ছবি উঠাইছে, এটা বেঈমানের অনুসরণ। মেয়েটাকে যখন ছেলেটার হাতে তুলে দেয়, জামাইয়ের হাতে, চারিদিকের কমপক্ষে 10 ঘরের বাবি চাচিরা আইসা ছেলেটার হাতে তুলে দিছে, এটা সম্পূর্ণভাবে হারাম, নাজায়েজ। এই মহিলারা তো তার জন্য পর্দা করা ফরজ, তাহলে এটা বেঈমানের অনুসরণ। 3 দিন ধরে ডেকসেট বাজলো, এই বাড়িতে গান বাদ্য হইল, এটা বেঈমানের অনুসরণ। মালিকের এতগুলো নাফরমানি করে এই নাফরমান অভিভাবক এবার একজন হুজুর রে বলতেছে, হুজুর দোয়া করে দেন খাস কইরা আল্লাহ যেন বরকত দেয়। আরে জালেম, এতগুলো আল্লাহর নাফরমানি করে তোর আল্লাহ তোকে কি বরকত দিত? বরকতটা কোন জায়গা দিয়ে দিত? কোথায়? কি ডেকসেটে বরকত দিত, না গেইটে, না বিয়ার গাড়িতে, না প্যান্ডেলের ভিতরে? মানে বরকতটা দিত কোথায় বলেন? একজন বাবা বলেন, প্রতিবাদ করেন, ইনসাফ করেন। ইনসাফ করেন, ইনসাফ করেন। নওজোয়ান তোমরা মনে রাখো বাপ, আল্লাহ তোমরে হায়াত দিলে তোমরা আরো বাঁচবা। আমরা দোয়া করি আগামী তোমাদের যাদের বয়স 14, 16, 18, 20, 22, 25, আল্লাহ হায়াত দিলে তোমরা আরো 20 বছর 40 বছর আরো বাঁচবা ইনশাআল্লাহ। তোমরা যে পরিমাণ গুনার নাফরমানি দিয়ে নিজেদের জীবন সাজাচ্ছ, তোমরা আগামী দিনে সুখ খুঁজেও পাইবা না। বন্ধু আমার, আমি রাজনীতির মানুষ না, আমার কোনো মার্কা নাই, আমি কোনো মার্কা বুঝিও না। এগুলো সকলে আমাদের কাছেও দোয়া চায়, আমরা দোয়া করি আল্লাহ সবার ভালো করুক। কিন্তু আমি এতটুকু বুঝি, সেদিন পত্রিকায় দেখলাম লিখছে 12 তারিখেই দেখা যাবে শেষ হাসি কে হাসে। আমি বলছি না, কসম, হাসরের ময়দানে দেখা যাবে শেষ হাসিটা কে হাসে। 12 তারিখ শেষ হাসি না, 13 তারিখও মানুষ আসবে। বুঝেন নাই আপনি কথাটা? 12 তারিখ কোনো ইসরাফিল ফু দিত না। 12 তারিখ ইসরাফিল ফু দিবে? কথা বলে না কেন? অতএব হাসরের ময়দানে ফয়সালা হবে, খোদার কসম শেষ হাসিটা কে হাসে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, কোরআনুল কারীমের স্পষ্ট আয়াত আমি শুনাই ভাইয়া। এই যে দেখেন, ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন, হাসরের দিন সমস্ত ঈমানদার আল্লাহর অনুগত বান্দা সমস্ত কাফের বেঈমান নাফরমান পাপীদের দিকে তাকিয়ে ইয়াদহাকুন, হাসবে হাসবে হাসবে। এই শেষ হাসি, এটা মুমিনের হাসি, ঈমানদারের হাসি, সেজদাওয়ালার হাসি। আল্লাহর একটা একটা হুকুম মানছে যে, নাফরমানির একটা একটা জীবন থেকে বেঁচেছে যে, এটাই কথা মনে রাখবে। বলে আকিবাতুল লিল মুত্তাকিন, আল্লাহ বলছে উত্তম পরিণাম, উত্তম পরিণতি। খোদার কসম আল্লাহ বলছে যারা মুত্তাকি, আল্লাহ ভীরু, গুনাহ থেকে বাঁচে, আল্লাহর গোলামি করে, তাদের জন্য। এটা মালিকের ফয়সালা, এটা মালিকের ফয়সালা, আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ তাআলা বলে বান্দা তোমরা জমিন ঘুরে ঘুরে দেখো, তোমরা খবর নাও, ইতিহাসের পাতা উল্টায়া দেখো, পৃথিবী ঘুরে ঘুরে দেখো। ফানজুরু, তোমরা দেখো, কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, যুগে যুগে মিথ্যাবাদীদের পরিণতি কি হয়েছে। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, তোমরা দেখো এই জমিনে যারা বিশৃঙ্খলা, ফিতনা, ফাসাদ করেছে, মানুষের জান মাল ইজ্জত আবরু লুণ্ঠন করেছে, আল্লাহর জমিনে যারা জুলুমের ত্রাস সৃষ্টি করেছে, আল্লাহ বলে দেখো তাদের পরিণতি কি হয়েছে। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুনজারিন, আল্লাহ বলেন আমি নবী পাঠিয়ে, রাসূল পাঠিয়ে
আমার কিতাব পাঠিয়ে যাদেরকে আমি আল্লাহ ভয় দেখাইছিলাম জাহান্নামের, অথচ শুনে নাই তাদের পরিণতি কি হয়েছে। তোমরা খবর নাও, ইতিহাসের পাতা উল্টাও, পৃথিবীর মধ্যে খবর নাও। এভাবে অনেক আয়াত আছে কোরআনে। তোমরা খবর নাও বান্দা, ফেরাউনের কি হয়েছিল। তোমরা খবর নাও যুবক, নমরুদের কি হয়েছিল, কারুনের কি হয়েছিল, সাদ্দাদের পরিণতি কি হয়েছে। তোমরা বলো, খবর নাও নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ পানিতে ডুবাই দিছে কেন। তোমরা খবর নাও লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ জিন্দা মাটি উল্টায়া দাফন করে দিলেন কেন। তোমরা খবর নাও হযরত সালেহ এবং শুআইব আলাইহিস সালামের জাতিকে ফেরেশতা বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দিলেন কেন। তোমরা খবর নাও ইবলিস আল্লাহর কাছ থেকে বিতাড়িত হলো কেন। হায় যুবক, এটাই বারবার খবর আসবে। প্রতিটা মিথ্যা, প্রতিটা জুলুম, প্রতিটা অন্যায়, প্রতিটা চুরি, প্রতিটা ডাকাতি, প্রতিটা জিনা, প্রতিটা ব্যভিচার, প্রতিটা মদ, প্রতিটা জুয়া, প্রতিটা অসভ্যতা, উলঙ্গতা, বেহায়াপনা, অশ্লীলতা, বেপরদিগি, বেহায়াপনা, কুফর, শিরিক, সমস্ত নাফরমানির বদলায় যুগে যুগে ব্যক্তি, সমাজ, জাতিকে আল্লাহ তাআলা বারবার বারবার ধ্বংস করে দিচ্ছে। কেউ টিকে নাই। নাফরমান তুমিও টিকবা না। যে যুবক 24 ঘন্টা নারী দেখো, মোবাইলে অস্থির ছবি দেখো, আজ না হোক কাল নওজোয়ান তুমি লাঞ্ছিত হবাই। এই পৃথিবী তোমারে ঘৃণাই করবে, সুযোগ পাইলে তোমার কপালে থুতু মারবে, থুতুই মারবে। দুনিয়া ভোগ করো, অসুবিধা নাই আব্বা। নারী দেখো, ছবি দেখো, বেনামাজি রং তামাশার জিন্দিগি পালন করো আব্বা। তবে এটাই মনে রাখো, এটাই মনে রাখো, পৃথিবী তোমারে ঘৃণাই করবে। কোনো নাফরমান পৃথিবীতে সম্মানিত হয় না, শ্রদ্ধার সাথে স্মরণ হয় না, হয় না রে আব্বা। দুনিয়া ভোগ করতে পারে কিন্তু শ্রদ্ধার সাথে স্মরণ হয় না। ফেরাউন দুনিয়া ভোগ করছে, ফেরাউন বাদশা ছিল। 40 বছর আমরা তাফসিরে পড়ছি, 40 বছরে একটানা ফেরাউনের কোনো সর্দি, কাশি, মাথা ব্যথা, জ্বর, ঠান্ডা, এক সুতা কোনো ব্যারাম হয় নাই। 40 বছর একটা কাশি দেয় নাই কোনোদিন ফেরাউন। 40 বছর দুনিয়ায় এমন ভোগ করছে যে দুনিয়াতে এক বিন্দু রোগ বালাই ছিল না। কিন্তু আজকে 1000 বছর পরে এই বেঈমান দুনিয়া তো ভোগ করছিল ফেরাউন, কিন্তু পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে না। ফেরাউন এই নাম কোনো কুত্তার নামও নেই। নমরুদ এটা কোনো কুত্তার নামও কেউ রাখে না। আবু জেহেল, আবু লাহাবের নাম পৃথিবীর মানুষ কোনো জানোয়ারের নামও রাখে না। অথচ মানুষ ইউরোপে কুকুরের নাম রাখে, পোষা কুকুরের কি রাখে, নাম রাখে। তো তাহলে আমরা না মুসলমান, ফেরাউন নমরুদরে আমরা পছন্দ করি না, তোদের সমস্যা কি? তোরা নাম রাখ। বুঝেন নাই কথাটা? ওরা রাখে না কেন? কিন্তু 1450 বছর আগের এক কালো গোলাম, এক কৃতদাস, কালো নিগ্রু আল্লাহকে রাজি করে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্তুষ্ট করেছে। 1450 বছর, 1447 হিজরি, এখন 1450 বছর পরেও আজও সেই কালো গোলামের নামে লক্ষ কোটি ইমানদার সন্তানের নাম বেলাল। বেলাল আজও আছে। বেলাল কি? বেলাল আজও আছে। হ্যাঁ, অতএব আমি অনুরোধ করলাম, এই রাত গভীরে মনে করাইতে চাই, একটা বাবা, একটা যুবক, আমার অনুরোধ এটাই। আমি লম্বা করব না, কিন্তু আমি অনুরোধ বলছি যে আত্ম অনুভূতি চাই। এই পৃথিবী, এই সমাজ, এই নওজোয়ান বাপ, তোমার আমার মৃত্যুতেও পৃথিবী থাকবে। যেদিন তোমার মৃত্যু হবে সেদিনও সূর্য উঠবে, চাঁদ উঠবে। এই রং তামাশার পৃথিবীতে অনেকে নাচবে, গাইবে, ফুর্তি করবে, ভোগ বিলাসিতায় পড়ে থাকবে। কিন্তু খোদার কসম, মাটির উপরের এই দুনিয়া একদিন তোমারে ধাক্কা দিয়া কবরে ফেলাই দিবে। সেদিন আর কাউরে পাশে পাইতাম না, সেদিন আর কাউকে পাশে পাবা না, আর কাউকে না, আর কাউকে না।
আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমার উম্মত শুনো, আমি নিজে হাদিসে পড়ছি বাবা, নবীজি বলছে প্রত্যেকটা পাপী নাফরমান তাকে যখন লাশের খাটের মধ্যেও চড়ানো হয়, তখন কান্দে নিলে, কবরস্থানের দিকে রওনা দিলে, প্রত্যেকটা পাপী নাফরমান তওবা না করে যার মৃত্যু হয়েছে, কবিরা গুনার মধ্যে লিপ্ত ছিল, পাপে, কুফরে, শিরিকে, নাফরমানিতে, মদে, জুয়ায়, চুরি, ডাকাতিতে, হারাম উপার্জনে, বেহায়া, বেপরদিগী নারী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যখন কবরস্থানের দিকে তাকে রওনা দেয়, সে এমন বিকট চিৎকার করে, চিল্লায় আর বলে, ইয়া ওয়াইলাহা ইলা আইনা তুকাদ্দিমুন, এই আমার স্বজনরা, আফসোস তোমরা আমারে কই নিয়ে যাচ্ছ, কেন নিয়ে যাচ্ছ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মত, আল্লাহর সমস্ত সৃষ্টি একমাত্র ইল্লাস সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর বাকি সৃষ্টি এই বেঈমান, এই নাফরমান পাপীর চিৎকার শুনতে পায়। আল্লাহর নবী বলেন, যদি কোনো মানুষ, পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে এক মাঠে দাঁড়ানো অবস্থায় ওই নাফরমান শুধু কবরের দিকে যাওয়ার সময় যে চিৎকার দেয়, আল্লাহর কসম নবী বলছে, যদি ওই চিৎকার শুধু পৃথিবীর সব মানুষ একবার শুনতো, তো সমস্ত মানুষ চিৎকার দিয়া বেহুশ হইয়া পড়ে থাকতো, আর এরপরে কোনোদিন কোনো মানুষ কারো লাশ কাঁধে নিত না। তুমি খামখেয়ালি মনে করছো, তোমরা অনেক ছেলে বাবা অনেক বেশি খামখেয়ালি করো। এত কম বয়সে মুসলমানের বাচ্চা এত দুষ্ট হয় না। 14-16 বছরে, 18 বছরে এক একজনে চেহারা দেখলেই বোঝা যায়। এই পরিমাণ নারী দেখে ফেলছো, এই পরিমাণ উলঙ্গ ছবি দেখে ফেলছো, এই পরিমাণ জিনা ব্যভিচারের অসভ্যতার নোংরামি মোবাইলে দেখে ফেলেছ, হতে পারে অচিরেই বিবাহিত জীবনে আর সুখ মিলবে না। আমি শত 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 যুবকের ব্যক্তিগতভাবে দুঃখের কাহিনী, আহাজারি, আমি 1000 কোটি টাকার মালিকের আহাজারিও দেখছি। 1 কোটি 10 কোটি না, 1000 কোটি টাকার মালিক বলছে, হুজুর, কলিজা জড়ায়া কাঁদা অঝরে কাঁদছে, বলছে, হুজুর, আমি জানি আমার স্ত্রী অন্য পুরুষের সাথে রাত কাটায়, কিন্তু আমার ওইটুকু হিম্মত নাই বলার। আমি সবাইরে দোষারোপ করছি না, যে ভালো তো ভালোই, তোমরা মনে করতে আসো আর কি, আহা মোবাইলের ওই নর্তকী তম করে সুখ দিতেছে না রে আব্বা, শেষ করে দিচ্ছে। অনেক ছেলের দেখেন চেহারা দেখলেই বোঝা যায় চোখ ভিতরে ঢুকে গেছে। এত কম বয়সে বাবা চেহারা এত কালো হওয়ার কথা না, এত কম বয়সে আরেকটু ডর ভয় থাকার কথা। ওই দেখেন ওইখানে ছেলেরা হাসতেছে, মানে ওরা ওদের ফাজলামি করতেছে, দেখছেন? ওই দেখেন, কে বলবে ওদেরকে, কে ফিরাবে? কেউ নাই। আরে তাকায়েন না, লাভ কি? বয়স্ক লোকরা চা দোকানে গ্রুপে গ্রুপে 10 জন 12 জন করে করে, চাচারা জ্যাঠারা চা দোয়ানে বইয়া বইয়া বিড়ি খাইতেছে, গপ করতেছে। কিও কি বুঝতে আছো দেশের অবস্থা কোন দিকে যাইব মনে হয়? বুঝেন না কথা? হ্যাঁ, গপ মারতে আছে, বুদ্ধি দিতে আছে, বুদ্ধি দিতে আছে, অনবরত চা বেচতে আছে। চা দোকানদারে কয়, যা মাশাআল্লাহ, আপনার মতো বুদ্ধিজীবী থাকতে আমার দোকান আল্লাহর রহমতে রমরমা। হ্যাঁ, দোকানদারে কবে, যা ভাই, তারও 10,000 ইট আনা, বিল্ডিং এর কাম দর। কারো জাতির শ্রেষ্ঠ মাতা বয়স্ক বুদ্ধিজীবী এখানে আসে প্রতিদিন। এই বেহুদা কথা, ফালতু আলাপ। চোখের সামনে একটা ছেলে নামাজ পড়ে না, চোখের সামনে মেয়েগুলো বেপর্দা চলতেছে। আহা, বয়স্ক মানুষ তো এতটুকু বলতে পারে যে আমাদের কোনো করণীয় আছে কিনা। 10 জন মুরব্বীতে কমপক্ষে দূর কইতে তো পারে, কমপক্ষে ও আমগো কিছু করার আসেনি, আমরা কিছু করতে পারি কিনা, কারো কোনো মাথা ব্যথা নেই। এমনি জাতি টিকবে না, মনে রাখেন। আমি এই জন্যই বললাম, আমি পরিষ্কার বললাম, সুখ এখনো অনেক দূরে আব্বা, শান্তি, স্বস্তি, নিরাপত্তা অনেক দূরে বাপ। আল্লাহ তাআলা ওয়াদা দিছে, বান্দা তুমি আমার ঈমান আমল